হ্যালো, ওয়েলকাম টু রূপকথা.in। কালকের ব্লগটা যারা যারা দেখেছো এখন তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হলো পার্ট 2। হ্যাঁ, পার্ট 1-এ কী ছিল তা দেখার জন্য কিন্তু কালকের ব্লগটা দেখতে হবে। এখন আপাতত আমরা বেরোচ্ছি গ্যাংটক এমজি মার্কের উদ্দেশ্যে। হ্যাঁ, এমজি মার্কের নাম আমরা অনেকেই শুনেছি, অনেকে হয়তো অনেক ফটো দেখেছি, আর ঠিক সেরকম আমিও দেখেছি। আর আজকে আমরা সেই জায়গাটাতেই যাব। সেই জায়গাটার সৌন্দর্য যা আমরা ফটোতে দেখেছি তা আজকে নিজের চোখে উপলব্ধি করব। আর এই হলো আমরা চারজন রেডি হয়ে সবাই বেরিয়ে পড়ছি। বেরোনোর আগে যে হোটেল বয় আছে ওকে একটু জিজ্ঞাসা করে নিচ্ছি যে কোন জায়গাটা দিয়ে গেলে একটু সহজ হবে, একটু কাছের হবে। আর এই ড্রেসটা আমি পরে নিয়েছি, হ্যাঁ দুটোই নতুন। আসলে কি জানো তো, আমি না 2-3টে ড্রেসের বেশি আনিনি, তো আমাকে তোমরা পরপর এই 1-2 ড্রেসেই দেখবে, ডোন্ট মাইন্ড। তো চলো এইবার এমজি মার্কের উদ্দেশ্যে যাওয়া যাক। সবাই হাঁপাতে হাঁপাতে এবার দেখতে পাচ্ছ কতটা উঁচুতে পৌঁছে গেছি। মনে হচ্ছে যেন হিমালয় পর্বতে চড়ছি। সত্যি মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। আসলে আমাদের তো এরকম হাঁটার অভ্যেস নেই, ওই জন্য এখানের যারা লোকাল মানুষ আছে তাদের দেখলাম কোনো প্রবলেমই হয় না। তো যাই হোক, অ্যান্ড দিস ইজ দ্য এমজি মার্ক, যেটার জন্য আমি ওয়েট করছিলাম। দেখতে কি ভীষণ সুন্দর, আর এত লোকারণ্য, এত জাঁকজমক লাগছে। আর রাস্তায় একটা জিনিস আমি দেখলাম, তুমি প্লাস্টিক খুঁজে পাবেই না। প্লাস্টিক কি অন্য কোনো আবর্জনা তুমি খুঁজে পাবেই না। এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আর যেখানে ঠান্ডা বেশি সেখানে ঠান্ডা ড্রেস পাওয়াটা খুব স্বাভাবিক। আর এইখানে চারিদিকটা যেন ফুলে ভর্তি, বিভিন্ন রকমের নানান রকমের ফুলে ভর্তি। আর এখানে ভাই আর তানি ছবি তোলাতে ব্যস্ত, আর আমি ব্যস্ত হয়ে পড়েছি এই সুন্দর সুন্দর ফুলগুলোর ছবি তুলতে। হ্যাঁ, এই হলো গ্যাংটক। তোমরা কারা কারা আগে এসেছো আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশানে। আর এইখানে আমরা চলে এলাম টেস্ট অফ তিব্বত। টেস্ট অফ তিব্বতটা নাকি অনেক আগের একটা দোকান, ও এটা আগে থেকে, ওই যে বললাম আমরা দুজন ভীষণ ফুডি। তো এখানে এই দেখো, এই লেখাটা সামনেই আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। আর ভেতরের রেস্টুরেন্টটার এত সুন্দর, আসলে এটা রেস্টুরেন্ট নয়, ক্যাফেটেরিয়া বলা যায়, খুবই সুন্দর দেখতে। আর এমজি মার্গের পাশেই আছে লালবাজার। যারা যারা টুকিটাকি জিনিস কেনাকাটা করতে চাও, এখানে লোকাল যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে করতে পারো। তো চলো, লেটস অর্ডার। আমি গ্যাংটকে আছি আর মোমো ট্রাই করব না, সেটা কি ভাবা যায়? একদমই না। মোমোটা ভীষণ ভালো ছিল, তবে স্যুপটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। তো যাই হোক, এখানের মোমোটা ট্রাই করে এবার ভাবলাম, নিচে আসার সময় জানো তো একটা দোকান দেখেছি, লোকাল দোকান, সেখানে গিয়ে একবার মোমো আর দাঁড়াও সেটার রিভিউ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ফটো আস্তে অল্প কি দেখ। আমি না গত বছর থেকে সিদ্ধান্ত নিয়েছি
প্রত্যেক বছর যেই রাজ্যেই যেই জায়গায় যাব না কেন সেই জায়গার একটা শোপিস নিজের ঘরে রাখার চেষ্টা করব। তো সেটাই, এটার সঙ্গে সিকিম অনেকটা রিলেট করা যায়, ওই জন্য আমি এটাই নিচ্ছি। শব্দটা কি ভীষণ দারুণ, ওই যে তোমরা ব্লগের প্রথমেই শুনতে পারলে সেটা। আর এটা উনি এইভাবে প্যাকেটিং করে দিচ্ছে, যেহেতু আমরা দূরে যাব সেজন্য বললাম যে প্যাকেটিংটা ভালো করে করে দেওয়ার জন্য। আর ওখানে গিয়ে ঘরে গিয়ে সব তোমাদেরকে একেবারে দেখাবো। We are in MG Mart. हम भीग रहे हैं गैंगटॉक के बारिश में हम भीग रहे हैं। गैंगटॉक का स्वागत कुछ अच्छा नहीं था. आदमी का सर लग गया मेरे छतरी पे। ये भी Running one of running memory। यो कौन जाना? its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby. আগে থেকেই ওর মাথায় ছিল ও নাকি এখানে এসে কেক ট্রাই করবে। তো আমরা এখন ট্রাই করছি জাপানিজ চিজ কেক। এত ভালো কেকটা খেতে, ও বলছে। এখন আমি খেয়ে দেখব যে আদৌ কতটা ভালো। আমার কেক খেতে বরাবরই ভালো লাগে না, তবে এই কেকটা ইটস টু গুড। এত সফট একটা কেক আমি তো আজ পর্যন্ত খাইনি। তোমরা যদি আরও ভালো ভালো খাবারের দোকান, খাবারের কিছু জায়গা জেনে থাকো সিকিমের, আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো চলো, তানি খেতে চাইনি, তবুও ওর দাদাভাই বললো একটু খেয়ে দেখো, না হলে মিস করবে। তো চলো, আজকের এই ব্লগটা এইখানেই। কালকে ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। টাটা। The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth.